সৃজনের নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে অনেকগুলো দিন পর একটি নতুন মিনি ব্লগ নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। আজকে যাচ্ছি আমরা একটি বিয়ে বাড়িতে। বিয়েটি কার এবং কি আনন্দ করলাম সবটা জানতে হলে দেখতে থাকুন এই মিনি ব্লগটি। আমরা জার্নি করছি ক্যানিং টু শেওড়াফুলি। এর আগের অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি শেওড়াফুলিতে আমার দিদার বাড়ি, আর আমরা যাচ্ছি আমার এক মামার ছেলের বিয়েতে। তো আমি ভীষণ এক্সাইটেড। এটা যদিও ছিল 23 জানুয়ারি 2025। অনেকগুলো দিন হয়ে গেছে, তাও ভাবলাম এই খুশির মুহূর্তগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করি। যাচ্ছি হাওড়া ব্রিজ দিয়ে। যতবারই যাই এই ভিডিওটি আমি করতে ভুলি না, কারণ নতুনভাবে ভীষণ এনজয় করি এবং ভীষণ ভালো লাগে। হাওড়া থেকে উঠে গেলাম শেওড়াফুলি যাওয়ার ট্রেনে। আমরা দাঁড়িয়েই জার্নি করছিলাম, কারণ বেশ ভিড় হয় এবং আমাদের বেশ কিছু লাগেজও ছিল, নামাতে অসুবিধে হবে বলে আমরা একদম দরজার সাইডেই দাঁড়িয়েছিলাম, আমি, মা এবং বোন। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে শেওড়াফুলি। বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল, তো আমরা আর এদিক ওদিক না করে চলে গেলাম একেবারে বিয়ে বাড়িতে। এই যে মামার বাড়িতে চলে এসেছি। ভীষণ সুন্দর লাগছে, কত সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকটা। আর দেখবো বিয়ে বাড়িতে সবাই এখন কি করছে। যদিও রাত হয়েছে, কিন্তু ব্যস্ততা তো কমেনি, বিয়ে বাড়ির প্রচুর কাজ। তাই আমিও আর দেরি না করে চলে গেলাম সেই কাজে হাত লাগাতে। বিয়েবাড়ির তত্ত্ব প্যাকিং হচ্ছিল, আমিও গেলাম একটু হাত লাগাতে। যদিও আমি খুব ভালোভাবে পারি না, তাও আমি চেষ্টা করলাম একটু ওদেরকে হেল্প করতে। ভীষণ ভালো লাগছিল এবং আনন্দও হচ্ছিল। এতটা জার্নি করার কথা ভুলেই গিয়েছিলাম। প্রত্যেকটা জিনিস সুন্দর করে প্যাকিং করা হচ্ছে। এখানে শাড়িটাকে একটি মাছের শেপ দেওয়া হয়েছে, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। এই যে এইগুলো আমি কয়েকটা করেছিলাম। আর তারপরে একটা টাওয়াল দিয়ে খুব সুন্দর পুতুল বানানো হয়েছিল, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ক্রিয়েটিভিটি থেকেই যায়। তাই আমি এখানে দেখছিলাম ওখানে যারা ছিল প্রত্যেকেই কিছু না কিছুভাবে সুন্দর করে তত্ত্বগুলোকে ডেকোরেট করছিল। কাজে হাত লাগাতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। আসছে আরও কয়েকটি পার্ট বিয়েবাড়ি নিয়ে, তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন। আজকে আসি, টাটা।